বাংলার মিষ্টির খ্যাতি এবং বাঙালির মিষ্টি প্রীতি এই দুটোই সর্বজন বিদিত। ছানা জিনিসটার এত সুন্দর ব্যবহার বাংলার ময়রা সম্প্রদায় যেভাবে করেছে, আমার ব্যক্তিগত ধারণা গোটা দেশের হালুইকররা সেইভাবে করতে পারেনি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন লেজেন্ডারি বাঙালি মিষ্টান্ন প্রস্তুত সংস্থা 140 বছরের প্রাচীন বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের দুটি আউটলেট, তাদের একটি মিষ্টির কারখানার ডিটেল ফিচার। আশা করব এই বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠানের মিষ্টির ম্যাজিক সমৃদ্ধ এই ভিডিওটা দেখতে আপনাদের দারুণ ভালো লাগবে। আসুন তাহলে জিপসি বংয়ের সাথে শুরু করা যাক বাংলার মিষ্টি, বাংলার মিষ্টি ম্যাজিক। একশো 140 বছরের প্রাচীন লেজেন্ডারি একটি বাঙালি মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থার একটি কারখানায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এখানে দৈনন্দিন ব্যস্ততা শুরু হয়েছে, স্টাফেরা তাদের নানা রকমের কাজে ব্যস্ত আছেন। এখানে দেখুন নলেন গুড়ের গরম রসগোল্লা এলো। এগুলো পেঁড়ার জন্য নাকি? আচ্ছা, এটা কি খোয়া ক্ষীর আছে? এই মেশিনে রসগোল্লা তৈরি হচ্ছে। এই একই মেশিন থেকে ল্যাংচা এবং পান্তুয়াও তৈরি হয়, অবশ্যই রসে যাওয়ার আগে পর্যন্ত। এই দেখুন রসগোল্লার জন্য গোল্লা রেডি হয়ে গেল। ছানা মাখা হচ্ছে, অন্যান্য সন্দেশ বা মিষ্টি তৈরি হবে। নতুন গুড়ের সন্দেশ তৈরি হচ্ছে, সেটা দেখলাম। শীত আসছে, তাই নতুন গুড়ের সন্দেশের ভালো অর্ডার আছে। এই যে রস, এই রসটা নলেন গুড়ের যে রসগোল্লা তার রস। নলেন গুড়ের রসগোল্লার চাহিদা শীতের সময় দারুণ। এটা কি ছানা আর গুড়ের মণ্ড, তাই তো? শীত আসছে মানেই বাঙালির প্রিয় নলেন গুড়ের সন্দেশ এখানে তৈরি হচ্ছে। গুড়ের জল ভরা। আচ্ছা, নতুন গুড় এবং ছানার মিশেলের যে মণ্ড, তার ভেতরে ফুটো করে তার মধ্যে দেওয়া হচ্ছে লিকুইড নলেন গুড়, আর তৈরি হচ্ছে আপনার আমার সবার প্রিয় নতুন গুড়ের জল ভরা। এখানে যদিও শেপটা একটু অন্যরকম। এটা কি হচ্ছে গো মেশিনে? কাজু বরফির পাক। এটা কি বানাচ্ছেন? এটা আমাদের গুড়ের তুবড়ি। গুড়ের টিপড়ি? তুবড়ি তুবড়ি তুবড়ি, আচ্ছা আচ্ছা, গুড়ের তুবড়ি। আচ্ছা, এবারে আপনাদেরকে বলেই দিই যে আমি কোন মিষ্টির কারখানায় আছি। বলরাম মল্লিক, রাধারমন মল্লিক এই মিষ্টির দোকানের ব্র্যান্ডের মিষ্টির কারখানায় আছি এখন আমি। অটোমেটেড মেশিনে কাজকর্ম হচ্ছে, ম্যানুয়াল কাজকর্ম হচ্ছে। এর ভেতরে ছানা আছে, এইমাত্র এলো। এরপরে ছানা থেকে জল ঝরানো হবে, একদম পিওর ছানা। এগুলো সব ছাঁচের সন্দেশ, তাই তো? আচ্ছা, বিবাহবার্ষিকী, জন্মদিন, এই সবের জন্য। আর যদি কাস্টমাইজ কেউ কিছু লিখতে চায় তাহলে সেরকম কোনো কারোর নাম লিখে দিতে পারে, বা কোনো কিছু যদি কোনো কোম্পানি, বিভিন্ন কোম্পানি থেকে তাদের লোগো তৈরি করে নাম লিখে দেয়, সেগুলো করে দিই। মানে এগুলো 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, যে যায় সাইজে চাইবে। বা কাস্টমাইজ যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের এই চাল রেডি আছে, এমনি জেনারেল অনুষ্ঠান। কিন্তু যদি কেউ পার্সোনালাইজ বা কাস্টমাইজ করতে যায় সেটাও হয়ে যায়। কড়াইতে পেঁড়ার মণ্ড ছিল, সেই মণ্ড ঠান্ডা হবার পরে এখানে কেসার পেঁড়া তৈরির কাজ শুরু হলো। তার পাশে দেখলাম আরও নতুন করে ছানা এসেছে, যেগুলো ওজন হচ্ছে। এবারে ওজন হবে। আচ্ছা, এই মেশিনে ছানার পাক দেওয়া হচ্ছে, আর তার মধ্যে নলেন গুড় দেওয়া হলো। এখানে দেখুন হিটারে দই বসানো। বস্তা চাপিয়ে দইতে যে হিটটা দেওয়া হতো, সেটা এখন অটোমেটেড মেশিন দিয়ে এরকমভাবে দেওয়া হয়। এটা হিটার, এর মধ্যে দই রাখা আছে, দেখুন মিষ্টি দই রাখা আছে, দারুণ সুন্দর। ভাঁড়ে করে নানান রকমের সাইজের ট্রেতে করে এরকমভাবে স্ট্যাক করা আছে। এটা কি মিষ্টি? এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। নলেন গুড়ের সন্দেশ, ঘট সন্দেশ। ঘট সন্দেশ। এই মিষ্টির কারখানায় এত রকমের মিষ্টি তৈরির কলাকৌশল দেখে বুঝতেই পারলাম যে বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের মিষ্টির ম্যাজিক এমনি এমনি নয় কিন্তু, তাই না? আমার সাথে গৌতম বাবু আছেন। নমস্কার। শ্রী গৌতম মল্লিক, বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের কর্ণধার। প্রথমত আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। আর এই যে কারখানায় এখন আমরা আছি, এই কারখানা থেকে কটা আউটলেটে মিষ্টি যায় যদি বলেন? এই কারখানা থেকে আমাদের মেন কাউন্টার নিউ আলিপুর ব্লক যেতে, ওইখানে যায়। বেহালা ম্যান্টনে একটি কাউন্টার আছে, ওখানে যায়। ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে একটি কাউন্টার আছে, ওখানে যায়। টালিগঞ্জ স্ট্যাম্প ডিপোর একটি কাউন্টার আছে, ওখানে যায়। যাদবপুর সুলেখা মোড়, ওখানে একটা কাউন্টার আছে, ওখানে যায়।
সন্তোষপুর তিকন পার্কে যে কাউন্টার যেতে যায় এবং মুকুন্দপুর পূর্বালোকের যে কাউন্টার ওখানে মোট 7খানা কাউন্টারে এইখানে এই ফ্যাক্টরি থেকে যায়। আচ্ছা, আর এই 7টা কাউন্টারই হচ্ছে আপনি আমি মানে এটাকে কন্ট্রোল করি। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, এই যে ধরুন আপনাদের এখানে কত রকমের মিষ্টি? আমাদের এখানে রেগুলার বেসিসে 150 থেকে 200 রকম মিষ্টি রোজ তৈরি হয়। আর সিজন ওয়াইজ বিভিন্ন রকম মিষ্টি চেঞ্জ হয়। যেমন গরমকালে বিভিন্ন ফ্রুটের ওপর মিষ্টি তৈরি হয়, বিভিন্ন ফ্লেভারের মিষ্টি তৈরি হয়। শীতকালে যেমন আমাদের 80% মিষ্টি গুড়ের। তো সব মিলিয়ে যাওয়ার 500 থেকে 600 রকম মিষ্টি আমাদের অ্যাভেলেবিলিটি থাকে, মানে অর্ডার অনুযায়ী। আচ্ছা, আর আপনাদের তো নোনতা খাবার, নোনতা খাবার একদম একদম, শুধু কোনতা খাবার নয়, নোনতার সাথে আমরা এখন লাঞ্চ প্যাক চালু করেছি, কম্বো প্যাক, কম্বো লাঞ্চ, এমনি বড় লাঞ্চ, ফুল লাঞ্চ, মানে বিভিন্ন শ্রাদ্ধ বাড়ি থেকে আরম্ভ করে অনুষ্ঠান বাড়ি থেকে কর্পোরেট অনুষ্ঠানে এই লাঞ্চ বক্সে খুব চাহিদা। আচ্ছা, মানে এগুলো যদি আপনাদের কেউ অর্ডার করে মিষ্টি ছাড়াও এই অর্ডারগুলো মানে খিচুড়ি কম্বো, পোলাও কম্বো, ফ্রাইড রাইস কম্বো, এগুলো আমরা নিই। আচ্ছা, স্ক্রিনে তো এখন নম্বর আছেই, আর বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের যে ব্র্যান্ড ভ্যালু সেটা তো আর নতুন করে কিছু বলার দরকার নেই। সিন্স 1885 মিষ্টি ম্যাজিক 140 বছর চলছে। হ্যাঁ, 140 বছর, মানে টাইম টেস্টেড হয়ে গেছেন এনারা। আর কি বলবো, আপনাদের টালিগঞ্জ আউটলেটটা কাছাকাছি পড়বে, একদম ওইটা একবার যাবো। আর আপনাদের নিউ আলিপুর আউটলেটটা মনে হয় আপনার শুরু করার প্রথম? আমার শুরু করা প্রথম। আচ্ছা, মেনলি আমাদের ভবানীপুর হচ্ছে অরিজিনাল ভবানীপুর যোগবাজার, ওটা থেকে আমার দাদু স্টার্ট করেন, তারপরে বাবা, তারপরে দাদা, আমি সবাই শুরু করি, ওইটা থেকে আমার জয়যাত্রা শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে নিউ আলিপুর আর তার সাথে আমি টালিগঞ্জ, এই দুটোই আজকে যাই। একদম, ঠিক আছে, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য, থ্যাংক ইউ। টালিগঞ্জ মেট্রো স্টেশনের লাগোয়া বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের এই টালিগঞ্জ আউটলেট, যেখানে আমি পৌঁছলাম যখন, তখন মানুষের হালকা ভিড় ছিল। এরপর আমার ক্যামেরার নজর গেল শোকেসের পেছনে নানা রকমের মিষ্টির দিকে। এখানে মিষ্টির এত ভ্যারাইটি, যেটা প্রমাণ করে দিচ্ছিল যে 140 বছর ধরে এই সংস্থা মিষ্টিপ্রেমী মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে। নানা ধরনের মিষ্টি দেখতে দারুণ লাগছিল। এই দেখুন এনাদের সিগনেচার বেকড রসগোল্লা। এবারে আসুন কিছু মিষ্টির দাম জেনে নেওয়া যাক। এটা ডাব সন্দেশ, কি দাম আছে এটা? আচ্ছা, এটা দোয়েল সন্দেশ। দোয়েল, আচ্ছা, এটা স্টিম সন্দেশ, ওটা আপনার আচ্ছা, হালকা মিষ্টি, ডায়াবেটিক নয় কিন্তু ফেমাস। এটা দোয়েল সন্দেশ। কিরকম দাম আছে পার পিসে? ওটা পার পিস 25। আচ্ছা, এটার নাম কি? এটা বাদামিকা সন্দেশ। বাদামিকা, হ্যাঁ, আচ্ছা, 25 পার পিস। আচ্ছা, এটা দানা পাকে, আচ্ছা, এটা জাস্ট উইন্টারে 3 মাসই পাওয়া যায়। আচ্ছা, মৌসুমী সন্দেশ, এটাও নতুন গুড়ে? হ্যাঁ, নতুন গুড়ে, নারকোল আছে, 30 রুপিস পার পিস। আচ্ছা, নামগুলো বেশ ইউনিক না, বেশ অন্যরকম। মিষ্টির ভ্যারাইটি যত পরিমাণ আছে সেটা যে কোনো মিষ্টিপ্রেমী মানুষকে খুশি করে দেবে। এছাড়াও দেখলাম বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের নিজস্ব নোনতার প্রোডাক্ট আছে। প্যাকেটের মধ্যে মুখরোচক নোনতা খাবার যেরকম হয় সেরকম। এগুলো ছাড়াও শোকেসের পেছনে কচুরি, রাধাবল্লভী, নিরামিষ চপ, কাটলেট, এই সব কিছুই ছিল। তার কাটতিও বেশ ভালোই। আসুন কিছু খাওয়া যাক। পনির চপ আছে, তার সাথে আছে মৌসুমী সন্দেশ। পনির চপটা প্রথমে ট্রাই করব। দেখুন ভেতরে এরকম পনির আছে, পনির চপ ট্রাই করা যাক। বেশ হালকা লাইট, মানে কোনো রকমভাবে চপের কোনো মশলার আধিক্য নেই, বেশ সুন্দর লাইট স্ন্যাক্স। এটাকে স্পাইস আপ করা যেতে পারে হয়তো কাসুন্দি দিয়ে, তবে আমার এমনি ভালো লাগলো। মুচমুচে, ভেতরে নরম পনির, সুন্দর। মৌসুমী সন্দেশ, গুড়ের সন্দেশ, নরম পাক সন্দেশ। এটা অপূর্ব খেতে। মৌসুমী সন্দেশের ভেতরে নারকেলের পুর আছে, সেইটা আবার গুড়ে এটাকে পাক দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই আগে কখনো এখানে মৌসুমী সন্দেশ ট্রাই করেছেন। এটা খেতে অপূর্ব। ভেতরে ওই নারকেলের পুরটা, এটা একটা আলাদাই স্বাদ দিয়েছে। আর যে নরম পাকের ছানাটা, সন্দেশটা, সেটাও গুড়ে, এটা দারুণ ফাড়াফাড়ি খেতে। এটা মিষ্টিটা কিন্তু একদম ব্যালেন্স। নতুন গুড়ের সুফলে, ওপরে গুড় আছে, তার নিচে আছে সাদা ক্রিম, তার নিচে আবার এরকম গুড় আছে। এই দেখুন, মানে গুড়ের ছানা গোল্লা টাইপের আর কি, কাঁচা গোল্লা। নিচে গুড়ের কাঁচা গোল্লা, ওপরে সাদা ক্রিম, তার উপরে গার্নিশ করা হয়েছে নতুন গুড় দিয়ে। খাওয়া যাক।
এটা একদমই মেল্ট ইন মাউথ। ওপরে যে গুড় আর নিচে যে গুড় মিলেমিশে একটা ক্যারামেলাইজ টেস্ট আছে এটার। আগের মৌসুমিটা যদি ফাটাফাটি বলে থাকি তাহলে এটা বাপি বাড়ি যা, জেনুইনলি এটা একদম ঠান্ডা ঠান্ডা, মুখে দিতে মিলিয়ে যাবে। ক্রিমটা এতটাই দুর্দান্ত, এটা অসম্ভব ভালো খেতে। আগের মৌসুমিটাও ভালো ছিল, কিন্তু এটা একেবারে স্টেপ আউট করেছে হয়। এটা বেক মিহিদানা। আচ্ছা, বেক মিহিদানার কীরকম দাম আছে? 700 টাকা কিলো। আচ্ছা, আপনাদের বিখ্যাত বেক রসগোল্লা একদম এই পুরোটায় মনে হয় 15টা আছে। 15টা আছে। আচ্ছা, কী দাম এটা? 25 টাকা পিস, 375 টাকা দাম আছে। আচ্ছা, এটা বেক রসগোল্লার ভ্যাকুয়াম প্যাক, মানে এইটা বাইরে যায়, বাইরে যাওয়ার জন্য, ট্রাভেলিং এর জন্য। আচ্ছা, মোটামুটি এই প্যাকেটের লঞ্জিভিটি কতরকম থাকে? এটা আপনার এরকম যদি অবস্থায় থাকে, মানে না খুলি আমি 10 দিন থাকবে, উইদাউট ফ্রিজ, যে কোনো টেম্পারেচারে থেকে যাবে। আচ্ছা, শুধু প্যাকটা খোলার পরে 3 থেকে 4 দিন এটা থাকবে ফ্রিজে। আচ্ছা, ফ্রিজেই রাখতে হবে ব্যাক খোলা। তবে আমাদের ফেমাস মিষ্টি তো আমরা যেটা বলে থাকি, ওটা এক বেলার বেশি আর টিকবে না, ওটা খাওয়া হয়ে যাবে। বুঝতে পেরেছি, ওটা ফ্রিজ অবধি যাবে না, ওটা পেটেই চলে যাবে। এটার নাম অমৃত ভোগ, একেবারে অমৃতের স্বাদ পাওয়া যাবে। বলরামের স্পেশাল কেশর অমৃত ভোগ। আচ্ছা, এই খুঁড়িগুলোর দাম কত প্রতি খুঁড়ি? 35 টাকা। 35 টাকা। ক্ষীর দই, আচ্ছা, এই ভাঁড়গুলোর কত ওজন আছে? 500 গ্রাম, 180 টাকা করে দাম। 180 টাকা করে দাম। আপনাদের ফেমাস যে মিষ্টিগুলো তার কথা যদি বলি তাহলে কোন কোনগুলোর কথা বলবো? জলভরা বলবো, আচ্ছা, রসগোল্লা বলবো, আচ্ছা, গুড় সুফলে বলবো, আচ্ছা, কেক মিহিদানা বলবো, আচ্ছা, উইন্টার স্পেশাল এগুলো, আচ্ছা, মৌসুমি, কেক সন্দেশ, এগুলো ফেমাস আইটেম আমাদের। আচ্ছা, এগুলো কি আপনারা মানে ধরুন কোনো অনুষ্ঠান হলো, কিছু অনুষ্ঠান বাড়িতেও আমরা আমাদের ট্রে যায়, আচ্ছা, ঠিক আছে, বড় বড় ট্রেতে সুফলে যায়, যেগুলো আমরা ওয়েট পিস করে করে ঠান্ডাতে রেখে পিস করেও কেকের মতো বিক্রি করি আমরা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এইবারে আমি এগিয়ে চললাম বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের নিউ আলিপুর ব্রাঞ্চের উদ্দেশ্যে। যে ব্লকে এই ব্রাঞ্চ, দোকানের ভেতরটা সুন্দর সাজানো গোছানো, এখানেও শোকেসের পেছনে নানা রকমের মিষ্টি। সব থেকে বেশি করে নজরে আসছিল বেক রসগোল্লা, আর আমি যখন গেছিলাম তখন গরম কচুরি সিঙ্গাড়া ভেজে এলো। এই যে ধরনের মিষ্টিটা, এটা টালিগঞ্জে দেখিনি, আর এই মিষ্টিটার নাম কাজু কাটরি। নজরে এলো শীতের উপহার পাটালি গুড়। পাটালির কি দাম আছে? 300 টাকা কিলো। 300 টাকা কেজি। আচ্ছা, আর আপনাদের এখানে আর কিছু সিগনেচার মিষ্টি একটু বলুন। সিগনেচার আইটেম বলতে এখন তো আপনার শীতকাল, এখন আমাদের গুড়ের রসগোল্লা আছে, হট কাঁচাগোল্লা আছে, তারপরে গুড়ের মনোহরা হবে। মিষ্টি তো নানা ধরনের নানা রকমের, বলে শেষ করা যাবে না। এই আউটলেটে দেখলাম যে মশলা মুড়িও আছে, আবার ক্যানে করে প্যাকড রসগোল্লাও বিক্রি হচ্ছে। বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের তত্ত্বের একটা বিরাট বড় ক্যাটালগ আছে, এই যেটা এখন আমি হাতে নিয়ে দেখছি, এবং দেখতে দেখতে আমি ভাবছি যে কত রকমের মিষ্টি হতে পারে যেগুলো বাঙালি বিয়েতে তত্ত্ব হিসেবে যায়, এবং এনারা সেগুলো বানিয়ে একটা বিয়ের তত্ত্বকে দারুণভাবে সাজিয়ে গুছিয়ে দেন। স্ক্রিনের নাম্বার আছে, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এই মোয়ার দাম প্রতি পিস কীরকম আছে? 20 টাকা পিস। মিষ্টি ছাড়াও এই সংস্থা কম্বো প্যাক এবং লাঞ্চ প্যাকেরও ব্যবস্থা করেছেন। আসুন এই ব্যাপারে একটু ডিটেলে জেনে নেওয়া যাক। বাসন্তী পোলাও কম্বো। আচ্ছা, কি কি থাকে এর মধ্যে? এর মধ্যে আলুর দম থাকে, বাটার পনির আর বাসন্তী পোলাও। আচ্ছা, কি দাম আছে এটা? 126। আচ্ছা, প্রত্যেকদিনই পাওয়া যায়? প্রত্যেকদিন পাওয়া যায়। এটা ফুল লাঞ্চ প্যাক, তাই তো? লাঞ্চ। আচ্ছা, এটার কি দাম আছে? 250। আচ্ছা, কি কি আইটেম আছে একটু বলবেন? হ্যাঁ, বাসন্তী পোলাও, 2 পিস কচুরি, আলুর দম, মটর পনির, পান্তুয়া আর জল ভরা আছে, ভেজিটেবল চপ আর চাটনি। গরম কাঁচাগোল্লা 100 গ্রামের কোয়ান্টিটি আছে, এটা 70 টাকা দাম। নোলেন গুড়ের সুগন্ধ, একটা স্টিকি সুন্দর দানাদার টেক্সচার, অসামান্য। গুড়ের যে ফ্লেভার সেটা মুখময় হয়ে গেছে, অসামান্য খেতে, অসম্ভব ভালো। গৌতমবাবু, একটা জিনিস বলুন, বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের টোটাল কটা আউটলেট কলকাতা? বলরাম মল্লিক, রাধারমন মল্লিক টোটাল এখন আপাতত আমার আর আমার দাদার মিলিয়ে 25টা কাউন্টার। আচ্ছা আচ্ছা, আর এইটা কি আপনার শুরু করা? এটা আমার প্রথম শুরু করা কাউন্টার। আচ্ছা, এটা তাও কবে চালু হয়েছিল? এটা 2004 থেকে চালু হয়েছে। তাও 21 বছর হয়ে 21 বছর হয়ে গেছে। আর এই জায়গাটার লোকেশনটা? এই লোকেশন হচ্ছে তারাতলা ট্যাঙ্গুলার পার্কের ঠিক মাঝখানে স্টপেজ। আচ্ছা, শাহপুর কলোনিটা মনে হয় শাহপুর কলোনির পেছনে দিকে পড়ছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এখন স্ক্রিনের নাম্বার আছে, আপনাদের যে তত্ত্বের ওইটা দেখলাম, ওই তত্ত্বের বইটা
মিষ্টিটা নিয়েই একটা ভিডিও যেতে পারে, এত বড় তত্ত্বের মিষ্টি। মানে অর্ডার হলে আপনারা সব রকম দিয়ে দিতে পারেন? আমরা মানে বহু আগে থেকে আমরা প্রথম তত্ত্ব সাজানো শুরু করি। আচ্ছা। মানে এইভাবে সুন্দর ডালা, সুন্দর ট্রেতে সাজানো, এগুলো আমার দাদা শুরু করেন বহুদিন আগে থেকে, প্রায় 85 থেকে। আচ্ছা। তারপর তো এখন অনেক দোকানি এরকম সাজিয়ে দিচ্ছে নিত্য নতুন ডালা, এগুলো আমরা সাজানো আপনারাই আমরাই শুরু করেছি। স্ক্রিনে নাম্বার আছে, দরকার হলে যোগাযোগ করবেন। আর এমনিও বলরাম মল্লিক, রাধারমণ মল্লিক নিডস নো ইন্ট্রোডাকশন, নতুন করে পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, কারখানা দেখানোর জন্য, দুটো আউটলেটে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।